গায়ে মানে না আপনি মোড়ল। একটু তফাতে বসে নিজের দামটা বুঝি বাড়াতে চাইছো? যুবতী মেয়েদের কাছে আমার দামটা এমনিতেই চড়া। একদম নয়, এটা তোমার ভুল ধারণা। তাহলে আমাকে ঘিরে মৌমাছির মতন গুনগুন করো কেন সারাক্ষণ? খুব যে অহংকার দেখছি। সুন্দর ছেলেরা একটু অহংকারী হয়। ছাই, আসলে তোমার চেহারাটা পাদরের মতো। কি? দূর, কি যে বলিস না, ওর চেহারা হুবহু সিনেমার নায়কের মতন, যাকে দেখলে প্রেম করতে ইচ্ছা করে। এই অরিন্দম। কোন শালারে? আমি বলছিলাম কি, তুই শালা একটা মোটে আস্ত বাঁদর, শুধু লেজটা নিয়ে এই যা। এবার তোরা লাইন লাগা, আমি কেটে পড়ছি। শালা এখন স্কোপ পাচ্ছিস না বলে কেটে পড়ছিস? না, এই সুন্দরীরা কিছুক্ষণ বিরহের আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে যা, আমি ততক্ষণ গাড়িটা নিয়ে করে চক্কর মেরে আসছি। তোমরা কিছুক্ষণ এই সুন্দরীদের সঙ্গে সঙ্গদান করো। দেখলি দেখলি বাঁদরটার কাণ্ড। তোরা সবাই খাওয়া শুরু কর। হ্যাঁ, শুরু কর। কি ঝামেলায় পড়া গেল, গাড়িটা খারাপ হওয়ার আর সময় পেল না। রাতটা বোধহয় এখানেই কাটাতে হবে। বেলা পড়ে এলো, অরিন্দম এখনো ফিরল না। কোনো বিপদ আপদ হলো না তো? আরে দূর, ও আমাদের আশেপাশে কোথাও লুকিয়ে বসে রয়েছে রগত দেখার জন্য। ঠিক বলেছিস, খিদে পেট বড্ড চোচো করছে। শুরু কর। খাবারের গন্ধ পেলে গুটি গুটি পায়ে চলে আসবে বাপধন। নে বস। বস। কে কে ওখানে? আমি দেখছি। কে কে তুমি? আমি মানে কি চাই তোমার? আপনি আমায় চিনবেন না, আমি আপনার অপরিচিত। আহা, তা তো বুঝতেই পারছি। কি চাই তোমার? এখানে কেন এসেছো? কিছুই না। কিছুই না? তাহলে এখানে কেন এসেছো? গান শুনে। গান শুনে? হঠাৎ এই গাড়িটা খারাপ হয়ে গেছিল, কিছুক্ষণ আগে ঠিক হলো। বাড়ি ফিরছিলাম, হঠাৎই এই গানটা আমার কানে ভেসে এলো। ভুলে গেলাম বাড়ি ফেরার কথা, পায়ে পায়ে এখানে চলে এলাম। তারপর কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো ঢুকে পড়লাম, কোনো অনুমতির অপেক্ষা না করেই। ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করবেন। বাবা, ভদ্রলোক যখন এসেই পড়েছেন, তোমরা ভেতরে গিয়ে কথা বলো। ওনাকে নিয়ে ভেতরে এসো। আসুন। ভেতরে এসো। এসো। তুমি গান টান গাও? নিজেকে গাইবে বলে দাবি করার মতন দুঃসাহস আমার নেই, তবে হ্যাঁ, গান আমি ভালোবাসি। তুমি চেয়ারটা এগিয়ে দিয়ে বসো। তা তোমার পরিচয়? আমার নাম অরিন্দম চক্রবর্তী। কলকাতায় সল্টলেকে আমাদের বাড়ি। সল্টলেক? ওদিকে দুই একবার গিয়েছি আমি। ওটা তো বড় লোকদের পাড়া। তার মানে তোমরা বড় লোক? আমি বড় লোকের ছেলে বলে আপনি যদি কিছু মনে করেন, তাহলে সেটা হবে আমার দুর্ভাগ্য। না না, তা নয়। তবে তোমাদের সমাজে সঙ্গীত সাধনা অনেকটা পোশাকি, শৌখিন। বড় লোকেরা বেশিরভাগই তাদের দামি আসবাবপত্রের মতোই গান আর গাইয়েকে ভালোবাসে। বাবা কিন্তু একজন নামকরা ওস্তাদ, হয়তো নাম শুনে থাকবেন, কমলেন্দু মুখোপাধ্যায়। আমাকে আমাকে মাফ করবেন ওস্তাদ। করো কি? আমার একটা অনুরোধ আছে। অনুরোধ? আমাকে দয়া করে আপনার পায়ের তলে ঠাঁই দিন ওস্তাদজি। আমি আপনার কাছে গান শিখব। আমি রোজ একবার করে আসবো, আমাকে অনুমতি দিন ওস্তাদজি। না। না কেন? গান শেখার অজুহাতে একটা জীবন্ত অভিশাপ তোমার উপরে চাপিয়ে দিতে পারবো না। অভিশাপ? হ্যাঁ, অভিশাপ। এই অভিশাপের ফল আমি সারা জীবন ধরে কুড়িয়েছি, আজও কুড়োচ্ছি। আমার তো সবই ছিল, বাড়ি, ঘর, সংসার, স্বাচ্ছন্দ্য সবই ছিল। কিন্তু ওই সুরের জাদু একে একে আমার সব কেড়ে নিয়েছে।
সব হারিয়েও আজ আপনি সেই পরম ধন পরশমানিক পেয়েছেন ওস্তাদজি। হ্যাঁ তাই বটে, পরম ধন পরশ মানিক। আমিও আমিও আপনার মতন সুখী হতে চাই, শুধু আপনি আপনার পায়ের তলায় ঠাঁই দিন ওস্তাদজি। আমাকে আমাকে ফিরিয়ে দেবেন না আমাকে ওস্তাদজি। কল্যাণ হোক।